মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। তিলোত্তমা কাণ্ডে এবার গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। তিলোত্তমা কাণ্ডে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। ওড়িশা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ, গ্রেপ্তার করেছে নির্মল ঘোষকে। ডিটেল নেব সুমনের কাছ থেকে। সুমন, তবে একেবারে নির্মল ঘোষ প্রাক্তন তৃণমূল বিধায়ক পানিহাটির, তার নাম বারবার এই তিলোত্তমা খুন ধর্ষণ কাণ্ডের পরবর্তী যে অন্ত্যেষ্টিক্রিয়া সেখানে তড়িঘড়ি করে তার দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। ইতিমধ্যেই কিন্তু তিলোত্তমার বাবা মা তারা পৃথকভাবে খড়দা থানায় মামলার অভিযোগ জমা করেছিলেন, তার ভিত্তিতে এফআইআর হয়েছিল এবং সেই এফআইআর এর ভিত্তিতেই কিন্তু তড়িঘড়ি দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগে এই নির্মল ঘোষকে কিন্তু উড়িষ্যার পুরী থেকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট তাকে দ্রুত আমাদের রাজ্যে নিয়ে আসছে এবং যেটা জানা যাচ্ছে মূলত ফ্রেশ যে অ্যাপ্লিকেশন ছিল তিলোত্তমার বাবা মার তরফ থেকে, সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর এবং সেই এফআইআর এর তদন্তে নেমেই কিন্তু ওড়িশার পুরী থেকে ভিন রাজ্য থেকে নির্মল ঘোষকে গ্রেপ্তার করলো পুলিশ। এই মুহূর্তের বড় খবর, তিলোত্তমা কাণ্ডে গ্রেপ্তার নির্মল ঘোষ। ওড়িশা থেকে তাকে গ্রেপ্তার করেছে পানিহাটি পুলিশ। যে খবর পাচ্ছি আমরা, নিশ্চয়ই মনে আছে আপনাদের, দুদিন আগেই 10 তারিখে খড়দা থানায় তিলোত্তমার বাবা একটি অভিযোগ দায়ের করেছিলেন। সেখানে 3 জনের নাম ছিল, যার মধ্যে একজন ছিলেন এই নির্মল ঘোষ, পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক। তার বিরুদ্ধে অভিযোগ তিলোত্তমার মৃতদেহ তড়িঘড়ি সৎকার করা হয় তারই উদ্যোগে, তারই তৎপরতায়। আর এরপরেই আমরা দেখলাম পানিহাটি থানার পুলিশ তদন্তে নামলো এবং নির্মল ঘোষকে গ্রেপ্তার করলো। যাব অনন্তর কাছে। অনন্ত, 2 বছর পেরিয়ে গেল। তিলোত্তমার মা বাবা মৌখিকভাবে অভিযোগ আগেই করেছিলেন, অনেকেই করেছিলেন। লিখিত অভিযোগ দায়ের করার পর পুলিশ অ্যাকশন নিল, কিন্তু এই 2 বছর ধরে পুলিশের তরফ থেকে কিন্তু কোনো অ্যাকশন আমরা দেখি। দেখো, একদমই ঠিক বলেছো, পুলিশের তরফ থেকে কোনো অ্যাকশন দেখা যায়নি। সাথে যদি 3 জনের নামে অভিযোগ হয়, বিশেষ করে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে এবং প্রতিবেশী সঞ্জীব মুখার্জি, তাহলে যারা এলাকার বাসিন্দারা বলছে পুলিশ তাহলে তখন চুপ ছিল কেন? পুলিশ কার অঙ্গুলি লেহনে সেদিনকে এই শ্মশান পুরো ঘিরে ফেলেছিল, একটা পরিবেশ সৃষ্টি করেছিল। যেই যে পরিবেশ, সেই পরিবেশ ভিআইপি পরিবেশ, সেটা পুলিশকে এর মধ্যে কেউ, পুলিশ কেন তৈরি করেছিল, কার অজুহাতে, কার নির্দেশে করেছিল, সেটা একটা প্রশ্ন উঠছে। সেখানে কি কোনো পুলিশ অফিসার এর মধ্যে যুক্ত ছিল? তাহলে এই প্রশ্নগুলো উঠে আসছে। এবং যেহেতু মুখ্যমন্ত্রী নিজে 9ই আগস্ট লোক সংস্কৃতি ভবনে তিনি এই ঘোষণা করেন, যে তিনি নির্দেশ দেন যে তিলোত্তমার যে তড়িঘড়ি মৃতদেহ পোড়ানো হয়েছিল, অর্থাৎ নাটের গুরু ছিল, সে হচ্ছে নির্মল ঘোষ। তাই নির্মল ঘোষ এবং তার সহযোগী প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে এবং তার প্রতিবেশী সঞ্জীব মুখার্জির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হোক, সেই নির্দেশেই খড়দা থানায় অভিযোগ দায়ের হয় এবং তিলোত্তমার বাবা নিজে অভিযোগ দায়ের করে। এবং সেই মামলা, যে মামলাগুলো হয়, জোর করে তার প্রমাণ লোপাট করার চেষ্টা। অনন্ত, তোমার কাছে আসবো, সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত বাবু, নির্মল ঘোষ তাকে একেবারে ভিন রাজ্য থেকে গ্রেফতার করেছে পুলিশ। তিলোত্তমা কাণ্ডে এই নির্মল ঘোষের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ ছিল যে শ্মশানে দেহ তড়িঘড়ি দাহ করানো হয়েছিল নির্মল ঘোষের নেতৃত্বেই নাকি। আপনারা কি গোটা পশ্চিমবঙ্গবাসী জানে যে সেই দিন এই নির্মল ঘোষের ভূমিকা মোটেও নির্মল ছিল না। তিনি সমস্ত রকম চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে কোনো রকম তথ্য প্রমাণ যেন না থাকে, সমস্ত তথ্য প্রমাণ যেন লোপাট করা হয়। সেই জন্য এই ক্রাইম অর্থাৎ রেপ অ্যান্ড মার্ডার যেটা অভয়ের উপর ঘটেছিল, তার যে মূল যে সাক্ষ্য অর্থাৎ বডি, সেই বডিটাকে যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে দাহ করে সেটার প্রমাণ, তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা এই নির্মল ঘোষের নেতৃত্বে গোটা তৃণমূল কংগ্রেসটা করেছিল। আমাদের সরকার গঠন হওয়ার পর থেকে আমরা স্পষ্ট বলেছি, গত কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রীও স্পষ্ট বার্তা দিয়েছেন যে যারা এই অপরাধের সাথে যুক্ত তারা কেউ বাঁচবেন না। সে নির্মল হোক আর অনির্মল হোক বা কুনির্মল হোক, সবার ব্যবস্থা হবে এবং সবার যে পাপ করেছে সেই পাপের ভাগিদার তাদের হতে হবে এবং সেই পাপের প্রায়শ্চিত্তও করতে হবে। ধন্যবাদ আপনাকে। পুলিশ এবং প্রশাসনকে সাধুবাদ জানাই। নির্মল ঘোষ
আমি একটু দুঃখিত, এতদিন খুলে ঘুরে বেড়াচ্ছিল কেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছিলেন? সিপিকে নির্দেশ দিয়েছিলেন দ্রুত ব্যবস্থা নিতে হবে, সৎকার দেহ তাড়াতাড়ি শ্মশানে কেন করা হয়েছিল এই বলেই তিনি নির্দেশ দিয়েছিলেন। শ্মশান ঘাট সিরিয়াল 3-তে ছিল, 1 করেছে। ক্রিমিশন কস্ট হয়, দিতে হয়। ক্রিমিশন কস্ট বাড়ির লোক দেয়নি, সিগনেচার করতে হয় বাড়ির লোককে। নো সিগনেচার। এখানে নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, এই 3 জন এই কাণ্ড করেছে। সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস এন্ড টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। আমার যা করার আছে করব। অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি। মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। কিন্তু 9ই আগস্ট ঠিক কি হয়েছিল পানিহাটি শ্মশানে? টিভি9 বাংলাকে জানিয়েছেন শ্মশান কর্মী ভোলানাথ পাত্র। শুনবো। আপনি তো সেদিনকে ছিলেন, কি সেদিনকে হয়েছিল? সেদিনকে দুটো বডি ছিল, তারপরে তো এখানে তো পুলিশ, হ্যাঁ ওয়েটিং এর লাইনেই ছিল, বডি পুড়ছিল। আচ্ছা, তারপরে তো পুলিশ এখানে প্রচুরই ছিল। পুলিশ তো এসে বলেছিল আমাদের যে একটা বডি আসছে, বডি আসছে। আর ঠিক আছে, আসলে আসুক। আসলে পুলিশ তো এখানে ছিল, প্রচুর পরিমাণেই পুলিশ ছিল। তারপরে যখন বডি আগে থেকে পুলিশ ঘিরে রেখেছিল? পুলিশটা আগে থেকেই ছিল। কতক্ষণ আগে থেকে ছিল? তো ঘন্টাখানেক আগে থেকেই পুলিশ এখানে এসে গেছিলো। বডি লাইনেই পুড়ছিল, উঠছিল। তারপরে তো ওই বডিটা ঢোকে, সচরাচর তখন বডিটা ঢুকেছিল 11টা নাগাদ। আচ্ছা, পোস্টমর্টম বডি সচরাচর পোস্টমর্টমটা অত লেটে আসে না। তারপরে তো আমাদের লোকাল এমএলএ স্যার ছিলেন, তারপরে যে ওয়ার্ডে ছিল মারা গেছিলো সেইখানে কাউন্সিলররাও ছিল। লোকাল এমএলএ মানে আমাদের নির্মল ঘোষ স্যার ছিলেন তখন। আমরা কনভিন্স করা হয়েছিল যে এত ভিড় চাপ রয়েছে, যে পার্টিগুলো রয়েছে তাদেরকে কনভিন্স করা হয়েছিল যে এটাকে ছেড়ে দেওয়ার জন্য। ভিআইপি লোকগুলো রয়েছে, কনজেস্টেড হয়ে যাচ্ছে। সই করেছিল, কাগজ নিয়ে এসেছিলেন, শঙ্কু স্যার এসেছিলেন আর সঞ্জীব কাউন্সিলর যিনি ছিলেন সঞ্জীব মুখার্জি, এনারা দুজন ছিলেন। পেপার নিয়ে এসেছিলেন, পেপার ওয়ার্কটা ওনারাই করেছিলেন। তারপর পেপার ওয়ার্ক করে তখন আমি যখন যাই তখন দেখি ওনার মা দেখি কাজ করেছিল। সঞ্জীব মুখার্জি সাইন করেছিল আমাদের পেপারে। আমরাও চাই সত্য উদ্ঘাটন হোক। যদি কোনো অন্যায় কেউ করে থাকে, যে আরে অন্যায় তো করলে তো সেইখানেই আর্জি করেই যা হওয়ার তো হবে, ওইখানেই সত্য উদ্ঘাটন করতে হবে। আমাদের এখানে থেকে কোথায় সত্য উদ্ঘাটন হবে? এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি। তিলোত্তমা কাণ্ডে আবার গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। ওড়িশা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিলোত্তমার দেহ দ্রুত সৎকার করানোর অভিযোগে জালে নির্মল। নিশ্চয় মনে আছে আপনাদের, তিলোত্তমার বাবা পানিহাটি থানায় অভিযোগ দায়ের করেছিলেন। নির্মল সহ 3 জনের নাম ছিল, অভিযোগ ছিল। এরাই তৎপরতার সঙ্গে সেদিনকে সেই রাতে তিলোত্তমার দেহ দাহ করানোর উদ্যোগটা নিয়েছিল। দেবজিৎ সরকার বাবু, এই একই অভিযোগ তো তিলোত্তমার মা বাবা যারা সেদিনকে রাস্তায় নেমেছিলেন, আপনারা প্রত্যেকেই করেছিলেন। 2 বছর, এই 2 বছরের মধ্যে পার্থক্য বোধহয় সরকার পরিবর্তন আর পুলিশের মানসিকতার, তাই তো? একদমই তাই, সরতার পার্থক্য, এটাই এই পার্থক্য। এবারেও যদি তৃণমূল জিততো, এই তিলোত্তমার বাবার অভিযোগের তো কোনো তদন্তই হতো না, বরঞ্চ আরো কিছু তিলোত্তমা হয়তো হয়ে যেত। সেটারও মানে ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছিল হয়তোবা। কিন্তু এখন যেটা বিষয় সেটা হচ্ছে আইনের পথে চলবে। যারা এই ধরনের ঘৃণ্য ন্যাক্কারজনক কাজের সঙ্গে যুক্ত বলে অভিযোগ, তাদের কোন রকম পলিটিক্যাল লেভারেজ বা পলিটিক্যাল ইমিউনিটি পাবেন না তারা। সরকারের যে সিদ্ধান্ত তাকে দল স্বাগত জানাচ্ছে এবং দল সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে আছে। ধন্যবাদ।